ভগবান শ্রীগোবিন্দ আর কথা নয়, তিনটে জিনিস বাজাতেন, সকলেই জানেন আপনারা। একটা হচ্ছে বাঁশি, একটা হচ্ছে বেনু, একটা হচ্ছে মুরলী। বাঁশি হচ্ছে বাঁশের তৈরি, 17 আঙ্গুল লম্বা, 9টি ছিদ্রযুক্ত। মুরলী আস্তে। বেনু হচ্ছে রূপোর তৈরি, 1.5 হাত লম্বা, 7টি ছিদ্রযুক্ত। মুরলী হচ্ছে সোনার তৈরি, 2 হাত লম্বা, 5টি ছিদ্রযুক্ত। কখন গোবিন্দ বাঁশি বাজাতেন? যখন ব্রজগোপীদেরকে ঘর থেকে বের করে আনতেন তখন বাজাতেন বাঁশি। কখন বেনু বাজাতেন? যখন গাভীগুলোকে গভীর বন থেকে ঘরে ফেরাতেন তখন বেনু বাজাতেন। কখন মুরলী বাজাতেন? যখন রাস ও লীলাচ্ছলে ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করতেন, মুরলিক গান পঞ্চম তান কুলবতী চিতচরণী, তখন তিনি রাসলীলা করতেন, তখন তিনি মুরলী বাজাতেন। আজকে হাতে বেনুটা তুলে নিয়েছেন। বৈষ্ণব মহাজন লিখছেন কত সুন্দর, ওগো চাঁদে মুখে দেয়া দে নাম লইয়া সব ধেনু অনুধ্বনি হরি হরি বাজে বেনু বাজে, বেনু বাজে, বেনু বেনু বাজে, বেনু বাজে, বেনু বাজে। ওগো চাঁদে মুখে, চাঁদ মুখে নাম লইয়া সব ধেনু, ওগো চাঁদে মুখে দিয়া বেনু, ওগো নাম লইয়া সবে রেনু। এবার ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ওগো ডাকিতে হরি হরি লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, বলি অমনি বেনু বাজাইল, অমনি বেনু বাজাইল, অজয় অমনি বেনু বাজাইল, অমনি বেনু বাজাইল, অজয় ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে, ওগো অমনি বেনি বাজাইল, অজয় ধেনুগানকে ফিরাইবে বলে, অমনি বেনু বাজাইল, ওই না বৃন্দাবনের মাঝে দাঁড়াইয়ে, অমনি বেনু বাজাইল, জয় রাধে বলে, অমনি বেনু বাজাইল, ওই না চাঁদ মুখে বেনু ধরিয়া, অমনি বেনু বাজাইল, আজ বৃন্দাবনের মাঝে দাঁড়াইয়ে, অমনি বেনু বাজাইল, ওই যা চাঁদ মুখে বেনু দিয়া, অমনি
জয় রাধে বলে অগ্নি বেনু বাজাইল আর রাধে জয় রাধে বলে অগ্নি বেনু বাজাইল 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 আজ অগ্নি বেনু বাজাইল ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে ওগো ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে বেনুটা হাতে তুলে নিয়েছে আর যেই ভগবানের সেই বেনুর ধ্বনি বৃন্দাবনের যত গাভী ছিল তাদের কর্ণমূলে গিয়ে প্রবেশ করল। দূর বনে ছিল তারা, ভগবানের বংশীধ্বনি সমস্ত গাভীদের কানে প্রবেশ করে গেল। যারা বৃন্দাবনে গাভী জন্ম পেয়েছে তারা তো গোবিন্দের বেনুর ধ্বনি শুনতে পেল। কিন্তু যারা পৃথিবীতে মনুষ্য জন্ম পাইল তারা তো গোবিন্দের বেনুর ধ্বনি শোনে না। হ্যাঁ, আমাদের দুটো কান, একটা ব্যবহার করি অপরের নিন্দা শুনবার জন্যে, আরেকটা ব্যবহার করি নিজের প্রশংসা শুনবার জন্যে। আর বৃন্দাবনের গাভীগুলোর দুটো কান, একটা ব্যবহার করে বংশীধ্বনি শুনবার জন্যে, আরেকটা ব্যবহার করে রাধা নামের ধ্বনি শুনবার জন্যে। দুটো কান, এটাই বৃন্দাবনের সঙ্গে আমাদের সকলের তফাৎ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে ভগবান যেই সেই বংশীধ্বনি গাভীদের কর্ণমূলে পৌঁছে দিয়েছেন, দেওয়া মাত্র মহাজন আবার লিখছেন ওগো শুনিয়া তাই গৌর হরি হরিব শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে ধায় ধেনু খবর শুনিয়া কানুর বেনু বেনু বাজল রে বাজলই বলে রাধা কই বেনু বেনু বাজে বাজে ওগো শুনিয়া কানুর বেনু। আর লোকজন কোথায়? আপনি একা মানুষ, এত বড় সেট, এত বড় বাসন একা চালাতে পারবেন? তখন থেকে বলতেছি এই দুটা বক্স অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে।
জনিতই জনিতই তখন থেকে কতবার বলবো শুনিয়া কানুর উলুধ্বনি কানুর বেনু ঊর্ধ্বমুখে ঊর্ধ্বমুখে ধায় ভেনু অগর শুনিয়া কানুর বেনু অগমুর মুখে হাই বেনু বাপ গাভীগঞ্জ যখন ছুটে যায় লেজটা কি করে পুচ্ছ ফেলি পিঠের উপরে পুচ্ছ ফেলি পিঠের উচ্চ পেলে পিঠের উপরে উচ্চ পেলে পিঠের উপরে তোমরা ওদের পশু কেউ বলো না ওদের কথা কেউ বলো না তোমরা ওদের পশু পশু কেউ বলো না ওদের কথা কেউ বলো না কেন 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 যারা গোবিন্দের বেলুর ধ্বনি শুনতে পাই তোমরা ওদের কথা কেউ বলো না যে অনুসারী বেলুর আসতে সকল ধেনুগণ একত্র হয়েছে সকলে ছুটে এসে গোবিন্দের চরণ তারা সকলে মুখের লালে ভিজায় দিল বিজয়ে দিল এবার দুগ্ধস্রাবী পড়ে মাঠে প্রেমের তরঙ্গ উঠে তরঙ্গ উঠে স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে উলুধ্বনি গাবি শ্যামঙ্গ চাটে শ্রেহ গাবি শ্যামঙ্গ চাটে তারা ভিজায়ে দিল রে তারা বিজয়ে দিল রে ও যে চোখের জলে আর মুখের লালে তারা বিজয়ে দিল রে ও গো চোখের জলে আর মুখের লালে গোবিন্দ চরণ ভিজায়ে দিল রে বলি চোখের জলে লালে ও গোবিন্দ তোমার হলাম বলে গোবিন্দ চরণ ভিজায়ে দিল রে ওই না তোমার চরণে সব সপিলা তারা বিজয়ে দিল রে ওই না তোমার চরণে সব সপিলা তারা বিজয়ে দিল রে ও যে প্রেমানন্দ হরি কহ তারা সবে বিজয়ে দিল রে প্রেমানন্দে হরি বিজয়ে দিল রে বিজয়ে দিল রে বিজয়ে দিল রে এবার স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে অগো শ্রে গাবে শ্যামে অঙ্গ চাটে শ্রে গাবি শ্যাম অঙ্গ চাটে যদি কেউ কৃষ্ণ লিখতে যায় কৃষ্ণ লিখতে গেলে এই নামাতে হয় এই নামাতে হয়
এই তুলতে হয়, এ তো ক হয়নি, ব হয়েছে। কুণ্ডলি দিলে তবে ক হবে, রিকাব দিলে ক্রি হবে, পেট কাটা মূর্ধন্যস্য পিছনে ইও দিলে তবে কৃষ্ণ হবে, তাই তো নাকি? প্রথম টানেতে ব্রহ্মায় আছে বিদ্যমান, আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু কনে অবস্থান, করে অবস্থান, তৃতীয় টানেতে মহাদেবের বাখানি। কানে এখনো ক হয়নি, ব হয়েছে। কুণ্ডলী আকারে আছে আমার রাধা ঠাকুর, রাধা ঠাকুরানী, রীতে আদ্যা শক্তি মহামায়ার এই দুই টান, এই দুইটা এই তো কৃষবেদ হইল ব্যাখ্যান। হইল ব্যাখ্যা, সতে যোগ মার্গে বসিয়া হুতাসন, বসিয়া হুতাস, নতে দেবতাগণ ধোয়াইল চরণ, ধোয়াইল চান, এই সবে যোগ মার্গে জানিতে পারিয়া, জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখে মুনি গর্গ ধ্যানেতে জানিয়া। জানতে জানিয়া, কৃষ্ণ কোনো ছেলে নয়, মনে রাখবেন, রাধা কোনো মেয়ে নয়। যে কেউ চাইলে রাধা হতে পারে, সবাই রাধা হতে পারবে না, সবাই কৃষ্ণ হতে পারবে না। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণ। নিতাই গৌর প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল। সব সময়ের জন্য জানবেন, ভগবান সবাই হতে পারবে না। ভগবান যদি সবাই হয়ে যেত তাহলে ভগবানের ভগবত্তা নষ্ট হয়ে যেত। সকলে ভগবান হয় না। আচ্ছা, আজকে হরিনাম হচ্ছে, গতকালকে কি হয়েছিল? আগে ভাগবত পাঠ, তার আগের দিন ভাগবত পাঠ। তাহলে সকলে শুনেছেন তো? পাঠ শুনতে আসেননি? অনেকেই এসেছিলেন, ভিড় হয়েছিল। হ্যাঁ, বা তো পাঠ যে শুনলেন, ভগবানের কথা কিছু সঙ্গে করে বাড়িতে নিয়ে গেছেন তো, নাকি প্যান্ডেলের কথা প্যান্ডেলে রেখে দিয়ে চলে গেছেন? শুধু বসে শুনে চলে গেলেন? কিছু নিয়ে যাবেন, নিজের জীবনে প্রয়োগ করবেন, তবে তো পাঠ শোনা সার্থক হবে। গতবারে আপনাদের এখানে ওই ছেলেটা এসেছিল তো, বাচ্চাটা, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। তা সে তো হাই হ্যালো ছেড়ে দিয়েছে, সে তো হরে কৃষ্ণ বলছে, ডায়েসের এপাশ থেকে ওপাশ পর্যন্ত লাফ দিয়ে দিয়ে লাফ দিয়ে দিয়ে কীর্তন করছে। হ্যাঁ, সে হরে কৃষ্ণ বলছে, নাটা গাছের লোক কিন্তু বলছে না। নাটা গাছের লোক হাই হ্যালোই বলছে। তা শুধু সে বললে হবে? যে খাবে তার পেট ভরবে, বাকিদের কি ভরবে নাকি? হ্যাঁ, আমাদের মেদিনীপুরের দিকে তো ধানের চাষ হয়। বাবাকে দেখতাম, ওই বছরে যখন ধান কাটা হয়, ওকে কি বলেন আপনারা যা দিয়ে কাটে? কাস্তে। ওই কাস্তে দিয়ে ধান কাটার পরে কাস্তেগুলোকে বস্তার মধ্যে ঢুকিয়ে বস্তার মুখটা বেঁধে রেখে দিত। আবার 1 বছর পরে বের করতো, তখন তো ভোঁতা হয়ে গেছে, ঝাড় পড়ে গেছে। আবার গিয়ে কামারকে বলে, একটু ধার দিয়ে দে ভাই, ধান কাটা এসে গেল। কামার আবার ধার দিয়ে দেয়, আবার ধান কাটে, আবার গিয়ে বস্তায় রেখে দেয়। তা আমাদের হরিনাম হয়ে গেছে ওই রকম। বছরে 3 দিন বস্তার থেকে বেরোয়। হরিনাম মিটে গেল, প্যান্ডেলও খোলা হয়ে গেল, আবার হরিনাম বস্তায় ঢুকে পড়ল। 1 বছর বাঁধা থাকবে। 1 বছর পরে আবার নাটাগাছির লোক বস্তা খুলে আবার হরিনাম বের করবে। তখন তো ভোঁতা হয়ে গেছে, আর কাটা হয় না। ওই জন্য
যে হরিনাম গায় সে বলে হরে কৃষ্ণ, ভোতা হরিনাম, সবাই বলছে হরে কৃষ্ণ। ভোতা হয়ে গেলে যা হয় আর কি, ধার থাকলে কি হতো মনে রাখবেন। হ্যাঁ, জীবনে কোনো কিছুর বিনিময়ে ঈশ্বরকে ছাড়বেন না। সব সময় হরিনাম আশ্রয় করুন। খেতে বসে করুন, ঘুমাতে গিয়ে করুন, বাথরুমে গিয়ে করুন, স্নান করতে গিয়ে করুন, বিয়ে বাড়িতে গিয়ে করুন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করুন, অন্নপ্রাশনে গিয়ে করুন। এমনভাবে হরিনামকে আশ্রয় করবেন, আপনি হরিনামকে ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে কোনোদিন চলে যেতে না পারে। কোনো কিছুর বিনিময়ে নাম ছাড়বেন না, নাম ধরে থাকবেন। হ্যাঁ, যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা। ওই জন্য হরির চিন্তা করতে হয়। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। তবে এখানে সবাই যে গরিব মানুষ তা আমি বলবো না, সকলেই কোটিপতি, কম বেশি প্রচুর পয়সা আছে। কেন গ্রামে তো কোনো মাটির বাড়ি আমি দেখতেই পাচ্ছি না। আর বড় লোক মানে তো এলআইসি থাকবেই, এলআইসিও থাকবে, পোস্ট অফিসেও থাকবে। তবে আমি বলি কি, আমেরিকা ইরানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, একটা চকলেট বোম যদি পশ্চিমবঙ্গে এসে পড়ে, এলআইসির টাকা পাওয়ার তো কোনো আশা আছে বলে আমি দেখতে পাচ্ছি না। যেইখানে দাঁড়িয়েছিলাম সেইখানে চলে যেতে হবে। এই জন্যে জগতে সব সময় নাম আশ্রয় করবেন। যখন বাড়ির থেকে আমি বেরোই, গাড়িতে বসি, ভগবানকে জানিয়েই কিন্তু বসি, আমাকে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার। আবার যখন বাড়ি ফিরে যাই, তাকে জানিয়েই গাড়িতে বসি, আমাকে ফেরাবার দায়িত্বটাও তোমার। জীবনে যারা বসে আছেন, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। আপনারা কিন্তু সুখের ভাগ ভগবানকে দেন না, সকলে দুঃখের ভাগটাই ভগবানকে দেন। সুখের ভাগ মানে বুঝতে পারছেন না? যখন বাজারে নতুন নতুন আপেল ওঠে, যখন আপেলটা কিনে আনেন বাড়ির ছেলে মেয়েদের জন্যে, আগে একটা তুলে রাখুন ভগবানের সেবার জন্যে। তা কিন্তু আমরা করি না, আগে নিজের ছেলে মেয়েদের জন্য দিয়ে দেই, ওরা খাবে। বাজার থেকে মিষ্টি একটা আনলে আগে ভগবানের জন্য তুলে রাখতে হয়, আগে তার সেবার জন্য রাখতে হয়, তারপরে নিজেদের দিতে হয়। সুখের ভাগ যদি তাকে দেই, দুঃখের দিনে ভাগ দেওয়ার প্রয়োজন পড়বে না, সে নিজের থেকেই হাজির হয়ে যাবে নেওয়ার জন্য। নিজের থেকে হাজির হয়ে যা, এর থেকে বড় আনন্দের কি আছে? এর থেকে বড় আনন্দের কিছু আছে বলে মনে হয় না। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জন্যে সবসময় দুঃখের দিনে দুঃখের ভাগ ভগবানকে পরে জানাবেন। প্রভু, দুঃখ তুমি আমায় দাও, দুঃখে আমি বড় খুশি, সুখ তুমি তারে দাও যারে আমি বড্ড ভালোবাসি। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা সকলে মিলে সুন্দর করে চলে যায়। কোথায়? এবার ঘরে ফেরবার পালা। সাজিয়ে নিয়েছে, সাজিয়ে নিয়ে ওগো শ্বেত কান্তি অনুপাম, ওগো আগে ধায়, আগে ধায় বলরাম, কান্তি অনুপাম, ওগো আগে ধায় বলরাম, ওগো শ্বেত কান্তি অনুপম, ওগো আগে ধায়, আগে ধায় বলরাম, ওগো শ্বেত কান্তি অনুপাম, আগে ধায় বলরাম। বলরামকে কৃষ্ণের দাদা, তাই তো? হ্যাঁ, কৃষ্ণের বড় ভাই বলরাম। আর এক কথায় বলাই, বলাই দাদা। আমি বলাই, বলাই শুধু বলাই, আমি বলাই, বলাই শুধু বলাই, আরে
যে জীব কোনোদিন কৃষ্ণ বলে না তারে বলাই, আমি বলাই বলাই শুধুই বলাই, যে জীব কোনোদিন গোবিন্দ নাম নেয় না তারে বলাই, আমি বলাই বলাই শুধু বলাই। এখানে বড় একটা ইতিহাস আছে। ত্রেতা যুগে রাম আর লক্ষণ, লক্ষণকে ছোট ভাই, রামচন্দ্র বড় ভাই, 14 বছর বনবাস শেষ করে ঘরে ফিরে আসছে। অযোধ্যাবাসী কেউ রামের জয় দেয় না, সবাই লক্ষণের জয় দেয়। হ্যাঁ, রামচন্দ্র বলে হ্যাঁ রে রাজা আমি হলাম, জয় তোর দিচ্ছে, ব্যাপারটা কি রে? লক্ষণ ছুটে গিয়ে রামের হাত ধরে বলে, দাদা হয়ে যদি দাদার মতো কাজ না করতে পারো তোমার জয় কে দেবে? সব তো আমারই জয় দেবে। রামচন্দ্র বলে আমি কাজ, শোনো, 14 বছর ধরে তুমি রোজ আমাকে একটা করে ফল দিয়েছো, কোনোদিন বলনি লক্ষণ একটা ফল খা, বলেছ ফল ধর। এ কোনো কথা হলো? ধরতে বললাম মানে তুই ধরে থাকবি? কই নিয়ে আয় দেখি দেখি, কই বের কর। হনুমান গলা মাত্রই ফলের ঝাঁকা বের করে এনেছে। রামচন্দ্র গুনে মিলিয়ে দেখছে 14 বছরে কতগুলো দিয়েছে, গুনে দেখছে 5টা ফল কম পড়ে গেছে। এই তো খেয়েছিস, এই তো খেয়েছিস, 5টা ফল কম আছে। লক্ষণ ছুটে গিয়ে রামচন্দ্রের চরণটা জড়িয়ে ধরে বলে, দাদা হে, দাদা হে, যেদিন তুমি বনবাসে প্রথম এলে সেদিন আমায় ফল দাও নাই, ফল দাও নাই, যেদিন রাবণ রাজা মা সীতাকে হরণ করে নিয়ে গেল সেদিন ফল দাও নাই, সেদিন ফল দাও নাই, যেদিন আমার শক্তি শেল হলো সেদিন কোনো ফল দিলে না, ফল দিলে না, যেদিন মা সীতা অগ্নি পরীক্ষা দিল সেদিন কোনো ফল দাও নাই, ফল দাও নাই, আজকে অযোধ্যায় ফিরে আসার আনন্দে আমায় ফল দিতে ভুলে গেলে। ফল দিতে ভুলে গেলে। 5টা ফল, 5 দিন তুমি দাওনি, 5টা ফল কম আছে। রামচন্দ্র ছুটে গিয়ে লক্ষণের হাতটা জড়িয়ে ধরে বলে, লক্ষণ আমি রাম ছিলাম, তুই বলরাম হবি। আমি রাম ছিলাম, তুই বলরাম হবি, আমায় দাদা হওয়ার উচিত শিক্ষা দিয়ে দিবি। আমি রাম বললাম, তুই বলরাম হবি। হ্যাঁ, সেই বলরাম, সেই লক্ষণই বলরাম হয়ে এসছে। তাহলে বলরামকে, বলরাম হলো গুরু তত্ত্ব। গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আচ্ছা, যদি এই কথাটার একটু ভেতর দিকে তলিয়ে দেখি, আশ্রয় করিয়া ভজে, পিতা যখন মাতৃগর্ভে আমাকে দান করেছিল, শুধু কি আমাকেই দিয়েছে? আরো অনেক সন্তান দান করেছে, কোটি কোটি সন্তানকে দান করে দিয়েছে। মনে রাখবেন, যে বীজটা মাতৃগর্ভের মধ্যে গিয়ে কৃষ্ণচরণ আশ্রয় করেছে ওটাই ভূমিষ্ঠ হয়েছে, বাকিগুলো নষ্ট হয়ে গেছে। তাহলে গর্ভ থেকেই তো আশ্রয় হয়ে গেছে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। তাহলে গুরুদেবকে সম্মুখে না রেখে যে গোবিন্দ ভজন করে, তার থেকে তো বড় পাপী কেউ নেই। ওই জন্য বলরামকে আগে রাখতে হবে, গুরুদেবকে আগে রাখতে হবে। বৈষ্ণব মহাজন তাই করলেন। অগশ্বেত কান্তি অনুপা আগে ভাই, বলরাম হরি হরি কান্তি অনুপম অনুপম আগে ভাই বলরাম। ও গয়ার শিশু চলে ডাইনে বামে, আমার শিশু চলে ডাইনে বামে, ওগো শ্রীদাম সুদাম পাছে, দেখো কত শোভা করিয়াছে। আমার শ্রীরাম নমো পাশে, আমার কত সভা করিয়াছে। ওগো তার মাঝে নব ঘন শ্যামে,
তাহলে আগের দিকে বলরাম আছে, দুই দিকে সখাগণ, পিছনে শ্রীদাম সুদাম সব, গোবিন্দ মাঝে আছে, কি তাই তো? তাহলে গোবিন্দ মাঝখানে আছে, গোবিন্দ কোথায় আছে? তাকিয়ে দেখুন, এই যে মানব দেহ কর নিরীক্ষণ, 24 তত্ত্বে মানব দেহেরই গঠন, দেরি গঠন পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, একত্র করিয়া তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া, লইবে ধরিয়া মহাভূত অহংকার সহকারে মন, সহকারে মন এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন, দেরি গঠন সহস্রাত পদ্ম হয় সহস্রের দল, সহস্রের দল মধ্যে একটা রামেশ্বর গোলক মণ্ডল, গোলক মণ্ডল নাসামূলে দ্বিদল পদ্ম রূপখণ্ড নাখি, রূপখণ্ড নাকি কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম প্রভু দিল রাখি, প্রভু দিল রাখি হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দল, দ্বাদশে দলে কুলকুণ্ডলিনী আছে 10 দল নাভি মূলে, 10 নাভি মূলে নাভির নিম্ন ভাগে এক সরোবর, এক সরোবর অষ্টাদল পদ্ম আছে তাহার ভিতর, তাহার ভিতর তার মধ্যে আছে নারী 3.5 কোটি, 3.5 কোটি 72,000 নারী তাতে বাঁধা আছে 8টি, বাঁধা আছে 8টি এই 72,000 নারীর মাঝে 700 নারী প্রধান যে হয়, প্রধানে যে কয় 124 নারী দেখো তাতে শ্রেষ্ঠ রয়, তাতে শ্রেষ্ঠ নয় 124 নারীর মাঝে 32 নারী দেখো, 32 নারী দেখো বিশ্বভরি নামে ইহা হইল উল্লেখ, হইল উল্লেখ এই বিশ্বভরির মাঝে আছে নারী 3, নারীতে গইরা পিঙ্গলায়ার সুষুনাতে ভি, সুষুনাতে ভি বাম ভাগে ইরার ডাইনে পিঙ্গলা, পিঙ্গলা মধ্য ভাগে সুষুমনা দেখো চক্রাকারে রইলা, চক্রাকারে রইলা সুষুমনার মাঝে আরেকটা নারী বটে রয়, নারী বাটে রয় কুহু নারী বলিয়া আছে তাহার পরিচয়, তার পরিচয় সহস্রার থেকে যে রস ঝরে পড়ে, রসে ঝরে পড়ে কুহু নারীর মধ্যে দিয়া যায় যে শরীরে, যাই যে শরীরে ওখানে হইতে রস আবার ঊর্ধ্বগামী হয়, ঊর্ধ্বগামী হয় ওটা গিয়ে কুণ্ডলিনীর শিরে পড়ে তাই, শিরে পড়ে তাই যদি কেউ নিজের আল জিহা উল্টো করে, উল্টো করে এক বিন্দু গুরু কৃপায় সেই রস পান করিতে পারে, পান করিতে পারে তার এই দেহখানায় অটুট হয়ে গেল, অটুট হয়ে গেল প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। প্রেমানন্দে সবাই মিলে নিতাই গৌর হরি বলো হ্যাঁ, অন্তর মাঝে এই সেবাকে কৃষ্ণ সেবা বলে সাধুজন, ওই লোক দেখিয়ে ঘুরে বেড়ালে হয় না গোবিন্দ ভজন। হ্যাঁ, লোক দেখিয়ে ঘুরবেন নাকি? মনে রাখবেন, ভগবানের ভজন লোক দেখিয়ে হয় না। আমরা তো জপের মালাটাকে পর্যন্ত সবজির দোকানে নামিয়ে নিয়ে এসেছি, মালা নিয়েই সবজি কিনতে যাচ্ছি, মালাও করছি সবজিও কিনছি। এই আঙুলটা বাইরে আছে না, কিরে আলু কত রে, পটল, ঝিঙে, আপনি কোনটা করতেছেন? মালা করতেছেন না ঝিঙে কিনতেছেন, নাকি ঝিঙে দোকানদারকে দেখাচ্ছেন আমার ঝোলা আছে? কিছু কিছু লোককে দেখলে একবারে গা জ্বলে যায়, ওরা আবার সেই মালার থলির মধ্যে পয়সা রেখেছে, চেন আছে না, কি গো, হ্যাঁ, কোথায় নামের মালা আর কোথায় টাকা? ইস, ছি 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 ছি। যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়ায়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে থাকিবে পরম সুখে, এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। কে যাদের বাড়ির অনেক টাকা পয়সা আছে, 1 কিলো করে সোনা আছে যাদের বাড়িতে, 1 কিলো সোনা, তারা কি ফুচকা দোকানদারকে গিয়ে বলে নাকি সোনা কোথায় রাখা আছে? যত সব বাড়ির সোনার কথা ফুচকা দোকানদারকে বলতে ভয় পাচ্ছেন, তাহলে জপের মালার কথা নিয়ে কি করে ঘুরে বেড়াচ্ছেন চারদিকে?
ওটা সোনার থেকেও দামি, লুকিয়ে রাখতে হয়। হে, একটু গোপনে রাখতে শেখো, একটু গোপনে রাখো, গোপনে রাখতে হবে। তারে চিনবে কজন, সেই তো আসল ভজন। সবাই চেনে না ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। আর ওই যে রেখে দিল, ওই নিয়ে গিয়ে দাঁড়িয়েছে সবাইকে সঙ্গে করে। ওগো যাবট গ্রামের কাছে সবে নিজ ধেনু বাছে। লুদ্ধনি মেরো কাছে সবারও ধেনু বাছে। ওগো যাবট গ্রামে কাছে সবে নিজ ধেনু বাছে। অমরাবট গ্রামের কাছে সবাই নিজ নিজ ধেনু বাছে। কি বৃন্দাবনের রাখালরা নিজের নিজের ধেনু বেছে নিয়ে ঘরে ফিরে গেল, আর জগৎজীবের মানুষ নিজের নিজের মতো করে গোবিন্দকে বেছে নিয়ে সংসারে ফিরতে পারল না। আর কি বলবো, দুপুরবেলা ফুলকপি খেলে বিকেল বেলায় ফুলকপি ঢেকুর ওঠে, ঠিক কিনা? উঠবে। দুপুরে মূলো খেলে বিকেলে মূলোর ঢেকুর উঠবে। যৌবনে হরিনাম করলে বুড়ো বয়সে হরিনামে ঢেকুর উঠবে। আর যৌবনকালে কোথা টাকা, কোথা বাড়ি, কোথা গাড়ি, এ করলে বুড়ো বয়সে শুধু এই ঢেকুরই উঠবে। আহা, পেনশনটা পাওয়া গেল না। দুদিন পরে মরতে চলবে, এখনো ঢেকুর তুলতেছে, টাকার ঢেকুর। যাবট গ্রামের কাছে সবে নিজ ধেনু আছে। অমরাবট গ্রামের কাছে সবাই নিজ নিজ ধেনু বাছে। আজ বিদায় হইল জনে জনে, আজ বিদায় হইল জনে জনে। দাস শেখর সত্তর করি ওগো কহে শুনো সুন্দরী। দাস শেখর সত্তর এবার কহে শুনো সুন্দরী। ও রাধে, ও রাধে, আজ মিলহ নগর এইখানে, আজ মিলল নগর এইখানে। আজ মিলহ নগর এইখানে, আজ মিলল নগর এইখানে। রাধে বলি পালায়ে যাবে রাই, পালায়ে যাবে রায়, ও যে তোমার সে তো প্রাণের কানাই। পালায়ে যাবে রায়, ওই মনের মাঝে রাখো তারে, পালায়ে যাবে রায়। ওই অনুরাগের শিকল দিয়া বাঁধো, পালায়ে যাবে রায়, ওই তুমি প্রেম ভক্তির বেড়া দিয়া রাখো। পালায়ে যাবে রায়, ওই যে তোমার সে তো প্রাণের কানাই। পালায়ে যাবে রায়, ওই যে তোমার সে তো প্রাণের কানাই। পালায়ে যাবে রায়। বিলম্ব আর করো না, হরি বল। বিলম্ব আর করো না, পালায়ে যাবে রায়, বিলম্ব আর করো না, পালায়ে যাবে রায়, বিলম্ব আর করো না, পালায়ে যাবে রায়, বিলম্ব আর করো না। পালায়ে যাবে রায়, আজ পালায়ে যাবে রায়, পালায়ে যাবে রায়। পালায়ে যাবে রায়। বৃন্দাবনের যত বোঝো গোপীগণ তারা সবাই কৃষ্ণকে ভালোবাসে, বাসে না? সবাই বাসে। আচ্ছা, চন্দ্রাবলীও তো কৃষ্ণকে ভালোবাসে, আর রাধারানীও কৃষ্ণকে ভালোবাসে। তা চন্দ্রাবলীর ভালোবাসা আর রাধারানীর ভালোবাসা কি এক? কি করে আলাদা হলো? চন্দ্রাবলী জানে
কৃষ্ণ আমার, আমি রাজার মেয়ে, আমার রূপ আছে, যৌবন আছে, পয়সা আছে, সৌন্দর্য আছে, কৃষ্ণ আমার। কিন্তু রাধারানী কি জানে? কৃষ্ণ আমার নয়, আমি কৃষ্ণের। বৃন্দাবনের মানুষ ভাবে কৃষ্ণ আমার, রাধারানী ভাবে কৃষ্ণ আমার নয়, আমি কৃষ্ণের। এটা একটু শক্ত হয়ে যাচ্ছে, বুঝতে পারছি, তবে আমি একটা কথা বলি, একটু ভেঙে দিলেই পরিষ্কার হয়ে যায়। ঘিও খেতে ভালো, মধুটাও খেতে ভালো, কিন্তু তফাৎ একটা ছোট্ট আছে, কি বলুন তো? ঘি শুধু শুধু খাওয়া যায় না, কিছুর সঙ্গে মিশিয়ে একটু একটু গরম ভাতটা হলে, গরম অন্ন টন্ন হলে ভালো হয় না? কিন্তু মধুটা শুধু শুধুই চামচে করে ভরিয়ে। জগতের মানুষের কৃষ্ণ প্রেমটা, জগতের মানুষের কৃষ্ণ প্রেমটা ঘিয়ের মতো, কিছুর সঙ্গে মিশিয়ে তারপরে আস্বাদন করতে হয়। আর রাধারানীর কৃষ্ণ প্রেমটা ওটা মধুর মতো, এমনি এমনি আস্বাদন করা যায়। কি নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনের ব্রজগোপী জানা, তারা কি আমাদের মতো করে তুলসীর মালা পরে? করে না। তারা কি আমাদের মতো করে তিলক সেবা করে? করে না। তারা কি আমাদের মতো করে জপের মালা হাতে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়? ঘুরে না। কিন্তু কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গেই চোখটা ভিজে যায়, বলা মাত্রই ঝরঝর করে গড়ে পড়ে। মানুষ জগতে তিন রকম ভাবে কাঁদে, জানেন বাবা? এই সংসারে দুঃখ পেয়ে কেউ যখন কাঁদে, তখন তার চোখের জলটা চোখের বাইরের কোল দিয়ে গড়িয়ে পড়ে। সংসারে অভিনয় করতে গিয়ে কেউ যখন কাঁদে, তখন তার চোখের জলটা চোখের ভেতরের কোল দিয়ে গড়িয়ে পড়ে। কেউ যখন ভগবানের জন্য নিরঙ্কুশ প্রেমে কাঁদে, তখন তার চোখের জলটা চোখের মাঝখান দিয়ে গড়িয়ে পড়ে। হ্যাঁ, বৃন্দাবনের ব্রজগোপীদের সব সময় কৃষ্ণ প্রেম। কেন জানেন? কলের তলায় কলসি রেখে কলটা চাপ দিলে কলের জলটা কলসির মধ্যে পড়বে, এটা ঠিক। আচ্ছা, কলসিটা ভর্তি হয়ে গেলেও যদি কলটা চাপ দেয়, উতলে বাইরে পড়বে। বৃন্দাবনের ব্রজগোপীদের প্রেমের কলসিটা কৃষ্ণ প্রেমে এত পরিমাণে ভরে আছে, এর পরেও যখন প্রেম রাখতে যাচ্ছে, নয়নের ধারারূপে বাইরে বেরিয়ে চলে আসে। এই জন্যে এই প্রেমের কাছে আমরা ধারে যেতে পারবো না। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, বৃন্দাবনের ব্রজ গোপীরা, ব্রজ মায়েরা, তারা স্নান করে উঠেই, সকালেই স্নান করে, স্নান করে উঠেই আঁচল দিয়ে, কাপড়টা দিয়ে এইভাবে মাথাটা, মুখটা ঢেকে নেয়। কেন জানেন? স্নান করে উঠেই প্রথম পবিত্র বদনটা কাউকে দেখাবে না, সোজা গিয়ে গোবিন্দকে দেখায়, তারপরে জগতের মানুষকে দেখায়। এগুলো হাতে কলমে আমি প্রত্যক্ষ করেছি। আমাদের বাংলার মায়েরা 12 হাত কাপড় পরেন, বৃন্দাবনের ব্রজ মায়েরা 14 হাত কাপড় পরেন। কোমর থেকে নিচটা 7 হাত, উপরটা 7 হাত, এই পর্যন্ত ঘোমটা দেওয়া থাকে। আপনি চাইলেই যখন তখন মুখ দেখতে পাবেন না। কেন? এই মুখটা পর্যন্ত, এই সৌন্দর্যের ভরা মুখ গোবিন্দের কাছে বাঁধা হয়ে আছে। তারা চাইলে গোবিন্দকে চরণের ধুলি পর্যন্ত দিয়ে দিতে পারে, এমন ক্ষমতা তাদের। যখন মোরা ছোট ছিলাম, দেহ গোবিন্দ চরণে দিয়েছি, চরণে দিয়েছি। যখন মোরা বড় হলাম, মন গোবিন্দ চরণে দিলাম, চরণে দিলাম। দেহ মন যদি তার হয়, ওগো আমি কি আর আমার আছি? আমি কি আর আমার আছি? আমি তো তার হয়ে গেলাম, আমি তো তার হয়ে গেলাম, আমি তার হয়ে গেলাম, আমি তো তার হয়ে
মনে রাখবেন, যারা বৃন্দাবন গিয়েছেন হাত তুলছিলেন একটু আগে, গিরি গোবর্ধনে আমরা কেউ উঠতে পারবো না, গিরি গোবর্ধনে উঠতে বুক কেঁপে যায়। গিরি গোবর্ধনের চারদিক দিয়ে আমরা পরিক্রমা করি সকলে মিলে, কিন্তু উঠি না কেউ উপরে। বৃন্দাবনের ছেলেরা খেলার ছলে তারা গিরি গোবর্ধনে পর্যন্ত উঠে পড়ছে ছুটে গিয়ে। তাদের ভয় নেই, অপরাধের ভয় নেই। কেন? তারা জানে কৃষ্ণ আমাদের খেলার সাথী। পাপ হলেও কৃষ্ণের, পুণ্য হলেও কৃষ্ণের। আমি সুখে থাকলেও কৃষ্ণের, আমি দুঃখে থাকলেও কৃষ্ণের। কে মনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা যারা বসে শুনছেন এতক্ষণ, ভগবানকে আগে রাখুন, আপনি পিছনে থাকুন, জগতের কোনো বাধা বাধা বলে মনে হবে না। ভগবানকে পিছনে রাখুন, আপনি আগে থাকুন। ছোট্ট একটা পাথরের টুকরে হুমড়ি খেয়ে পড়লেই আপনার প্রাণও চলে যেতে পারে। তা যদি না হতো তাহলে বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ধনী ক্রিকেটার গিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের মতো একজন সর্বহারা সাধুর চরণে লুটিয়ে পড়ত না। বিরাট কোহলির যা আছে প্রেমানন্দ মহারাজের কিচ্ছু নেই। আমি গিয়েছি দর্শনে তার আশ্রম, রাধা প্রেম কেলিকুঞ্জ আমি দর্শন করেছি, কিচ্ছু নেই, কিচ্ছু না। একটা হলুদ থান পরে আছেন, একটা হলুদ থান গায়ে দিয়ে যাচ্ছেন, আর পরনে পায়ে একটা 220 টাকার কাপড়ের জুতো পরা। হ্যাঁ, দুটো কিডনিই তো নেই, তার জীবনে আবার শখ কিসের? যে লোকের দুটো কিডনি নেই তার জীবনে শখ কি? সে জলটা পর্যন্ত নিজের ইচ্ছেতে খেতে পারেন না। ভেজানো রুমাল থাকে কাছে, জল পিপাসা পেলে ভেজানো রুমালটা দিয়ে ঠোঁটটা মুছে নেন। তার চরণে গিয়ে পড়ে গিয়েছেন বিরাট কোহলি, বিশ্বের সবথেকে ধনী ক্রিকেটার। তুলসীর মালা কণ্ঠে দিলেন, রাধে রাধে নাম জপ করেন, কপালে তিলক করলেন, গুরুর চরণে আশ্রয় করলেন। বিরাট কোহলির মতো মানুষ গিয়ে প্রেমানন্দ মহারাজের মতো সাধুর চরণে পড়ে। আর আমাদের পাড়ায় পঞ্চুর বাপ, ওর ছেলে 20,000 টাকা মাইনে পায়, ও বলে ভগবান বলে কেউ নেই, আমি সব। বিরাট কোহলি আর পঞ্চুর বাপ এক হয়ে গেল। কোথা বিরাট কোহলি, কোথা পঞ্চুর বাপ? যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝে প্রাণ চলে গেছে। যদি বন্ধুত্ব করতেই হয়, যদি সম্পর্ক করতেই হয়, দুধ আর জলের মতো সম্পর্ক করবেন, কেউ কাউকে ছেড়ে থাকতে পারবেন না। আজকে নাটাগাছিতে হরিনাম হচ্ছে, সকলের বাড়িতে আত্মীয় এসেছে, সকলের ঘর ভরা কুটুম। গ্রামে গোয়ালাটা প্রত্যেক দিন 10 বাড়িতে 1 কিলো করে দুধ দেয়। গ্রামের লোক ডেকে ওকে একজনে বলছে, আমার মেয়ে জামাই এসছে, কালকে থেকে 1 কিলো দুধ বেশি দিস। ও চিন্তা করলো, আমার গরু তো দেয়ই 10 কিলো দুধ, 11 কিলো কী করে দেবো? হ্যাঁ, ও বলে আমি 1 কিলো জল দিয়ে দেবো। তা 10 কিলো দুধে যদি 1 কিলো জল দেয়, কে দেখতে যাচ্ছে? হ্যাঁ, 1000টা মানুষের মধ্যে যদি 200টা অমানুষ থাকে, কে দেখতে যাচ্ছে? এখানে সবাই ভালো, আসলে বলতে চাই না, শুধু এসে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, এখন জল নিয়ে গিয়ে যে দুধের সঙ্গে মিশিয়ে দিয়েছে, দুধ দেখছে জীবনে অনেক বন্ধু পেয়েছি, এইরকম বন্ধু পাই নাই যে পড়া মাত্র আমার রঙে রং হয়ে গেল। বন্ধু আয়, বুকে আয়, জড়িয়ে ধরেছে। এখন যার বাড়িতে ওই 1 কিলো দুধটা এক্সট্রা দিচ্ছে, সেই মালিকের গিন্নি ভাবছে ঠিকই তো আছে, কিন্তু দুধটা ভালো না, ট্যাল করছে, জল মেশানো। তাহলে উনুনে একটু ফোটালে জলটা উড়ে যাবে ধোঁয়া হয়ে, ঘন দুধটা নিচে থাকবে, মেয়ে জামাইকে দেবো, ওরা খাবে। উনুনের মধ্যে বসিয়ে যখনই আঁচটা বাড়িয়ে দিয়েছে, এবার জল তো বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, ধুয়ো হয়ে, দুধ তো ওড়ে না। দুধ দেখছে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে, বন্ধুকে তো বাঁচাতে হবে। দুধ কি করছে? উতলে উঠছে, কড়াইয়ের বাইরে এসে আগুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে। মালিকের গিন্নি দেখলো সর্বনাশ, আসল দুধই তো চলে যাচ্ছে। আবার মগে করে জল নিয়ে আবার কড়াই, দুধ বলে আয় বন্ধু, এসে গিয়েছে আবার। জীবনে বন্ধুত্ব যদি করতে হয়, দুধ আর জলের মতো করে করবেন। রাধারানী দাঁড়িয়ে আছে প্রদীপ নিয়ে,
গোবিন্দ ফিরে যাচ্ছে। হ্যাঁ, পরাণ বধূ হে, পুরাণে মধুহে বধূ, এই যে তুমি, আমি 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 দাঁড়িয়ে যাচ্ছি বধূ, আমি দাঁড়িয়ে যাচ্ছি। হ্যাঁ শোনো, বলি ওই না বেশে আইসো তুমি, বধূ দাঁড়ায় দাঁড়ায় রয়েছি আমি। লুধ্বনি হরি হরি বল। আইসো তুমি অবদানে রয়েছি আমি। যে সমস্ত ছেলে মেয়েরা, যে সমস্ত স্কুলের মেয়েরা যারা বসে আছো, স্কুল কলেজে পড়ো, যদি কারোর জীবনে কোনো ভালোবাসার মানুষ থাকে, সেই মানুষটাকে সবসময় একটু ফিটফাট দেখতে পছন্দ করি আমরা। মেয়েরা পছন্দ করে একটু ভালো জামা পরবে, ভালো প্যান্ট পরবে, চুলে রং দেবে, চুলটা এরম করলেই সামনের থেকে পিছন দিকে চলে যাবে, একটু পছন্দ হয় আর কি। রাধারানী কি বলছে, বধূ তোমার যেই গোয়ালা বেশ, গোটা গায়ে ধুলো মাখা, কাদা মাখা, এই বেশও তো আমার কাছে বড় প্রিয় গো। এই বেশ যারে ভালোবাসি সে যেমনই থাকুক তবু সে আমার। ওগো ওই না বেশে আইসো তুমি, হরি বল হরি বল। প্রাণনাথ দাঁড়ায়ে দাঁড়ায়ে রয়েছি আমি। অগই না বেশে আইসো তুমি অবদানে রয়েছি আমি। আজ তুয়া বধূ, তুয়া বধূ লইব তরে, তুয়া বধূ লইব তরে। অগ তোমার বধূ লইবার তারে, তোমার বধূ লইবার তারে। ওগো রবি যখন বইসে পাটে, বধূ মুই গেল যমুনার ঘাটে। অগর আমি যখন বইসে পাতে পাতে মই গেল যমুনার ঘাটে। আজ তুয়া লাগি চাই চারি পানে, অগর তুয়া লাগে চায় চারে পানে। এবারে ব্রজের বালক যত সবে চলি, সবে চলি যামত। আগা ব্রাজের বালক যত সবে চলে যাওয়াত। শুধু প্রশ্ন করেই যাচ্ছে, কোনো উত্তর নেই, প্রশ্ন। ব্রজের বালক যত সবাই চলে গেল, সবাই চলে গেল, আজ তুমি সবার পাছে কেনে? আওয়াজ তুমি সবার পাছে কেনে? গেল উত্তর দাও। প্রত্যেকদিন তুমি সামনে সামনে যাও, আজকে সব ব্রজের বালকের থেকে পিছনে পিছিয়ে পড়লে কেন? এইবার গোবিন্দ বলছে, তোমার চাঁদ মুখ দেখবো, তোমার চাঁদ মুখ দেখবো। বলি ওগো রাধে বিনোদিনী, তোমার চাঁদ মুখ দেখবো। বলি ওগো রাধে বিনোদিনী, তোমার চাঁদ মুখ দেখবো। বলি তাই তো আমি পিছায়ে আছি।
চাঁদে মুখ দেখব, তোমার চাঁদ বদন বড় ভালোবাসি, তোমার চাঁদে মুখ দেখব, বলি তাই তো আমি পিছয়ে আছি। চাঁদে মুখ দেখব, আমি তোমায় দেখার লাগি আরো পিছাইতে পারি। মুখ দেখব বলে আস্তে। যে সারা বিশ্বজগতের ভগবান জগৎপতি যিনি, তিনি রাধা বদন দর্শনের জন্য পিছিয়ে পড়লেন, আর আমরা আগে যাওয়ার জন্য তাড়াতাড়ি করি না। সব ভেঙে বলতে পারবো না, তারা বোঝার তারা বুঝে নেন। আমাদের আগে যাওয়ার বড্ড তাড়া, আর গোবিন্দ বলে আগে গেলে কি ভক্তবদন দর্শন হয়। এই পৃথিবীতে যত শক্তিশালী জীব আছে, সব থেকে বেশি শক্তি আছে হাতির গায়ে, তাই তো? হাতির থেকে বেশি শক্তি 10,000 হাতির গায়ে যেই শক্তি আছে, এক ইন্দ্রের ঐরাবতের অঙ্গে সেই শক্তি আছে। 10,000 ইন্দ্রের ঐরাবতের অঙ্গে যেই শক্তি আছে, এক ইন্দ্রের বজ্রে সেই শক্তি আছে। 10,000 ইন্দ্রের বজ্রে যেই শক্তি আছে, এক ব্রহ্মার কমণ্ডলুতে সেই শক্তি আছে। 10,000 ব্রহ্মার কমণ্ডলুতে যেই শক্তি আছে, এক দেবাদিদেব ত্রিশূলে সেই শক্তি আছে। 10,000 দেবাদিদেবের ত্রিশূলে যেই শক্তি আছে, যেই ষাঁড়টা দেবাদিদেব মহাদেবকে পিঠে বসিয়ে ঘুরে বেড়ায় নন্দী মহারাজ, এক নন্দী মহারাজের অঙ্গে তার থেকে অধিক শক্তি আছে। 10,000 নন্দী মহারাজের অঙ্গে যেই শক্তি আছে, এক বাসুকি নাগের অঙ্গে সেই শক্তি আছে। 10,000 বাসুকি নাগের অঙ্গে যেই শক্তি আছে, এক পবননন্দন হনুমানের অঙ্গে সেই শক্তি আছে। 10,000 পবননন্দন হনুমানের অঙ্গে যেই শক্তি আছে, এক গরুর পাখির অঙ্গে সেই শক্তি আছে। 10,000 গরুর পাখির অঙ্গে যেই শক্তি আছে, এক গোবিন্দের হাসিতে সেই শক্তি আছে। 10,000 গোবিন্দের হাসিতে যেই শক্তি আছে, এক গোবিন্দের মুরলীর ধ্বনিতে সেই শক্তি আছে। 10,000 গোবিন্দের মুরলীর ধ্বনিতে যেই শক্তি আছে, এক রাধারানীর চরণ তলে তার থেকে অধিক শক্তি। হরিবল হরিবল। হ্যাঁ, বলি আমার মন্দির মাঝে অগ বিচিত্র পালঙ্ক আছে। উলুধ্বনি আমায় আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমারও হৃদয় মন্দিরের মাঝে প্রাণনাথ যে বিচিত্র পালঙ্ক আছে। অগতাতে আশেপাশে রসের বালিশ, আমায় আশেপাশে রসের বালিশ। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পঞ্চরসের বালিশ দেওয়া আছে। ওগো তাহাতে শুতিবে তুমি, তোমার চরণ চাপিব আমি। ওগো তাহাতে শুতিবে তুমি। সংসারে একে অপরকে হারিয়ে জেতার খেলা, তাই তো? আমি হারাবো, আপনি হারবেন, আমি জিতবো, আপনি হারবেন, এই খেলা। আর ওই সংসারে চরণ ধরার খেলা, কে কার চরণ আগে জড়িয়ে ধরতে পারে, এটাই তো তফাৎ নাকি? ওগো তাহাতে শুতিবে তুমি, ওগো চরণ চাপিব আমি। ওগো তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি। তোমার দূরে যাবে বনে রয়ালিশ, আমার দূরে যাবে বনের আলি। রাধারানীর মুখের কথা শুনে গোবিন্দ কি করলেন? গোবিন্দের চোখে জল এসেছে, আর যখনই ভগবানের চোখে জল এলো, রাধারানী কি করলেন? তারা দুজনায় কাঁদিছে, দুজনায় কাঁদিছে, দুজনায় কাঁদিছে, দুজনায় কাঁদিছে। আজ ছেড়ে যেতে হবে বলে, দুজনায় কাঁদিছে, আজ ছেড়ে যেতে হবে বলে। দুজনায় কাঁদিছে, ও যে কণ্ঠ ধরা ধরি করে, দুজনায় কাঁদিছে। আজ কণ্ঠ ধরা ধরি করে, দুজনায় কাঁদিছে।
কাঁদিছে প্রেমের হাট ভেঙে যাবে বলে দুজনায় কাঁদিছে রসের হাট ভেঙে যাবে বলে দুজনায় কাঁদিছে। একটু দূরে দাঁড়িয়ে পড়লো সখাগণ। সখাগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে গোবিন্দও কাঁদে, রাধারানীও কাঁদে, আর এদের দুজনের এই চোখের জল দেখে আজ সখাগণ কাঁদিছে। সখাগণে কাঁদিছে সখাগণ কাঁদিছে। সখাগণে কাঁদিছে। আরে আরে কি যুগল দর্শন হয় কি না হয়, সখাগণ কাঁদিছে আর যুগল দর্শন হইবা না হয়। সখাগণে কাঁদিছে আরে হবে না হবে না হবে না হবে না যুগল ভেঙে গেলে আর তো যুগল হবে না হবে না যুগল ভেঙে গেলে আর তো যুগল আর হবে না হবে না। তাই প্রাণ ভরে কাঁদো তাই প্রাণ ভরে কাঁদো তো প্রাণ ভরে কাঁদো ভাই। প্রাণ ভরে কাঁদো ওগো একে অপরের কণ্ঠ জড়ায়ে ধরে প্রাণ ভরে কাঁদো মোদের রাধা গোবিন্দ এমনি থাকুক। প্রাণ ভরে কাঁদো ও যে যুগল যেন ভাঙে না, প্রাণ ভরে কাঁদো আর এমন ভজনের শোভা হয় কিবা নাহি হয়। প্রাণ ভরে কাঁদো এমন মানব জনম হয় কি না হয়। প্রাণ ভরে কাঁদো এমন কাদার মতো নয়ন পাইলে ভালো, প্রাণ ভরে কাঁদো এমন কাদার মতো নয়ন পাইলে ভালো। প্রাণ ভরে কাঁদো ওগো জয় রাধে শ্রী রাধে বলে প্রাণ ভরে কাঁদো ওগো কণ্ঠ ধারা ধরি করে প্রাণ ভরে কাঁদো ওগো ধুলায় গড়া গড়ি দিয়ে প্রাণ ভরে কাঁদো ওগো হরি 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 বলে প্রাণ ভরে কাঁদো ওগো প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল কাঁদো ও যে প্রেমানন্দে কুতূহলে প্রাণ ভরে কাঁদো বলি যুগল যেন ভাঙে না গো। হরি কাঁদো ভাই যুগল যেন ভাঙে না প্রাণ ভরে কাঁদো ভাই যুগল যেন ভাঙে না প্রাণ ভরে কাঁদো ভাই প্রাণ ভরে কাঁদো ভাই প্রাণ ভরে কাঁদো ভাই। গোবিন্দ ছুটে রাধারানীকে হাত ধরে বলে এখন আমি যাই ঘরে মায়ের যে আরতি করে সখা সব করল পয়ান করল পয়ান কহে দাস যদুনাথ পুরা মনের সাধ। মনের রাধে পাছে তুমি করহ গমন আছে তুমি কর গপয়া ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধারানীর কাছ থেকে বিদায় নিচ্ছেন ভগবান। জানিয়ে দিয়ে গেলেন রাধে আমি এখন যাচ্ছি, সন্ধেবেলায় জল আনবার ছলে কলসিটা কক্ষে নিয়ে তুমি যাবে যমুনার ঘাটে, তোমার সঙ্গে আমার দেখা হবে, সেইখানেই তোমার সঙ্গে মনের কথা বলবো। যমুনা পাড়ে এই যে সুভদ্রাদি আসছেন, রূপ গাইবেন, তারপরে রাসলীলা। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবার যখন গিয়ে দাঁড়িয়েছেন, মা যশোমতী আমার গোবিন্দকে কাছে ডেকে বসিয়েছেন, বলরামকে সঙ্গে নিলেন,
দুই ভাইকে দুই দিকে দাঁড় করাইয়ে তাকিয়ে দেখো, আরতি করে নন্দ রানী, আরতি করে নন্দ রানী, আরতি করে নন্দ রানী, আরতি করে নন্দ রানী। বালক মুখ হেরি রে, বালক মুখ ঘেরি রে, বালক মুখ ঘেরি রে। একটু বাহু তোলা যায়, বা একটু তালি দেওয়া যায়, বাবা। আরতি করে নন্দ রানী, আরতি করে নন্দ রানী, বালক মুখ হেরি রে, বালক মুখ ঘেরি রে, বালক মুখ ঘেরি রে। গামত নব নয়রি গান, গামত নব নয়রি গান, গায়ত গামত নব নয়রি গান, গায়ত নব নয়রি গান। শিশুগণ করতা দিবে, করতা দিবে, করতা দিবে। আরতি করে নন্দ রানী, হরি হরি বল, বালক মুখ ঘেরি রে, বালক মুখ ঘেরি রে, বালক মুখ ঘেরি রে। কি দিয়ে করছেন গো? রম্ভা ফল ঘিত প্রদীপ, পুষ্প রচিত থারি, ব্রজ সুন্দরী গণ উলু উলু দেয়, রাখাল সব খেয়ে। হরি বল, সুন্দরী গান এবার রাখি সিংহা বেনু যশোমতি মাই, রাখি সিংহ বেনু যশোমতি মা। অগ রাখি সিংহা বেনু যশোমতি মাই, রাখি সিংহ বেনু যশোমতি মা। কোলে নীল কোলে নীল দুনু ভাই, হরি বল। বেনু যশোমতি মা। কলে দিন তুমি রাখি সিংহা বেনু যশোমতি মাই, কোলে নীল দুনু ভাই, রাখে সিংহ বেনু যশোমতি মা। কলে নীল দুনু মঙ্গল পুছে নন্দ ঘোষে, অগমঙ্গল পুছে নন্দ ঘোষে, মঙ্গল পুছে নন্দ ঘোষে, মঙ্গল পুছে নন্দ ঘোষে। দাস জগদানন্দ গাই, জগদানন্দ গাই, জগদানন্দ গাই, হরি বল। মঙ্গল পুছে নন্দ ঘোষে, মঙ্গল পুছে নন্দ ঘোষে। দাস জগদানন্দ গায়, দাস জগদানন্দ
আনন্দে গায়, নাচে জগদানন্দে গায়। মায়ের কোলে বসাইল, মায়ের কোলে বসাইল কানাই আর বলাই। মায়ের কোলে বসাইল কানাই আর বলাই। অগ বৃন্দাবনের নাগরিগণে সবাই উলুধ্বনি দেয়। অগ বৃন্দাবনে নারীগণে সবাই উলুধ্বনি দেয়। এবার বৃন্দাবনের ভক্তগণে সবাই হরিধ্বনি দেয়। অগ বৃন্দাবনের ভক্তগণে হরিধ্বনি দেয়। মায়ের কোলে বসল গিয়ে কানাই আর বলাই। হরিব মায়ের কোলে বসল গিয়ে কানাই আর বলাই বলাই। মায়ের কোলে বসল গিয়ে কানাই আর বলাই। অগ মায়ের কোলে বসল গিয়ে কানাই আর বলাই বলাই। অগ যত যত মায়েরা সব উলুধ্বনি দেয়। অগ যত যত মায়ের আশা উলুধ্বনি দেয়। এবার যত যত ভক্তগণে সব হরিধ্বনি দেয়। এবার যত যত ভক্তগণে হরিধ্বনি দেয়। কেহ কেহ আনন্দেতে শঙ্খধ্বনি দেয়। কেহ কেহ আনন্দেতে শঙ্খধ্বনি দেয়। মায়ের কোলে বসল গিয়ে কানাই আর বলাই। মায়ের কোলে বসল গিয়ে কানাই আর বলাই বলাই। মায়ের কোলে বসল গিয়ে কানাই আর বলাই বলাই। দুই ভাই মায়ের কোলে গিয়ে বসে পড়েছে। আর যখনই মায়ের কোলে বসলো, মা কি করলো? দুই ভাইকে সুন্দর করে আরতি করে ঘরে তুলল। এইবার দুই ভাইয়ের বদনে ক্ষীর সর নুনি মাখন সব তুলে দিয়ে দুই ভাইকে একসঙ্গে করে মা বক্ষ মাঝে জড়িয়ে ধরল। আর জড়িয়ে ধরে দুই ভাইকে নিয়ে গিয়ে এইবার ঘরের মধ্যে নিয়ে গিয়ে বিশ্রামে রেখে দিয়েছে। আর সখীগণ সখাগণ তারা একসঙ্গে করে সকলে মিলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রাণ ভরে বলে ওঠে, জয় রাধে রাধা গোবিন্দ জয়। রাধে রাধা গোবিন্দ জয়, 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 রাধে রাধা গোবিন্দ জয়। 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 রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে 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 জয় রাধে। এইবার যখন নিয়ে গিয়ে একসঙ্গে করে দুই ভাইকে বসিয়ে দিয়ে দুই দিকে দুই প্রান্তে মাকে সঙ্গে নিয়ে একসঙ্গে করে সকলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে আমরা একসঙ্গে করে প্রাণ ভরে একসঙ্গে বলবো। সকলে প্রাণ ভরে বাহু তুলে একসঙ্গে দুই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ভজমন রাধে গোবিন্দ গোপাল রামানন্দে ভজ মন রাধে গোবিন্দ গোপাল।
ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল গিরিবরধারী কুঞ্জ বিহারী গিরিবরধারী কুঞ্জ বিহারী গিরিবরধারী কুঞ্জ বিহারী গিরিবরধারী কুঞ্জ বিহারী ব্রজ জীবন নন্দলাল ভজমন 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 রাধে গোবিন্দ গোপাল হরি ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল গোপ কিশোর গোপীচিত চোর গোপ কিশোর গোপীচিত চোর গোপ কিশোর গোপীচিত চোর গোপ কিশোর গোপীচিত চোর নটবর বড় জোড়া নট বড় ব্রজর কাকা হে মুরলি বাজাবে ধবলি চরাবে মুরলি বাজাবে ধবলি চরাবে মুরলি বাজাবে ধবলি চরাবে মুরলি বাজাবে ধবলি চরাবে জয় দিন ভকত দয়াল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন ভজমন রাধে গোবিন্দ গোপাল হরি ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল এবার দ্বারকাধীশ জয় জগদীশ জয় জয় দেবকে দুলাল হে ভূভারহারি জয় কংসারি ভূভারহারি জয় কংসারি কুষ্ঠিত বিনাশ ভাজাল হে গোপীমন পূর্ণভ জয় রাধা বল্লভ গোপীজন দুর্লভ জয় রাধা বল্লভ গোপীজন দুর্লভ জয় রাধা বল্লভ গোপীজন বল্লভ জয় রাধা বল্লভ রাধিকা প্রেমে মাতওয়াল রাধিকা প্রেমে মাতুমা কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা কিজিয়ে কৃষ্ণ দাস প্রভু মোরে কৃপা कीजिए তুমি কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা কিজিয়ে कृष्ण दास प्रभु मोरे कृपा कीजिए জয় দিন ভকত দয়াল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন ভজমন রাধে গোবিন্দ গোপাল হরি भजमन राधे गोविंद गोपाल ভজমন শ্রী রাধে ভজমন শ্রী রাধে গোবিন্দ গোপাল ভজমন ভজমন রাধে গোবিন্দ গোপাল भजमन राधे गोविंद गोपाल भजमन राधे गोविंद
হরিব নিতাই গৌর